কুমিল্লা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা। ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতির দিক থেকে এই জনপদটি অনেক বেশি অগ্রসর। এই জনপদের পত্রিকা প্রকাশের ইতিহাসটাও প্রাচীন এবং দীর্ঘ। বর্তমানে কুমিল্লা থেকে সাপ্তাহিক, দৈনিক মিলে অনেকগুলি সংবাদপত্র প্রকাশিত হচ্ছে। সেই সংবাদপত্রের ভিড়ে নতুন একটি সংবাদপত্র যুক্ত হল, নাম কুমিল্লার জমিন। সম্পাদক এমরানুল হক সরকার, আমরা সাধারণভাবে যাকে শাহাদা এমরান বলে জানি। এই সংবাদপত্রটির আত্মপ্রকাশ আমার বিশ্বাস কুমিল্লার সংবাদপত্রের জগতে একটা নতুন দিগন্তের সূচনা করবে। এই সংবাদপত্র কুমিল্লার মানুষের কথা বলবে, কুমিল্লার সমস্যার কথা তুলে ধরবে, তার সমাধানের ইঙ্গিত দেবে, মানুষের মনের কথা এই পত্রিকা প্রতিনিধিত্ব করবে। আর এই আশাবাদটাও অযৌক্তিক নয়। অযৌক্তিক নয় এই জন্যে, শাহজাদা এমরানের সম্পাদনায় দীর্ঘদিন ধরে আরেকটি সংবাদপত্র প্রকাশিত হতো, আমাদের কুমিল্লা। এই পত্রিকাটিও আমরা যে ধরনের গুণাবলীর কথা একটু উল্লেখ করলাম, এই পত্রিকাগুলিতে ছিল। তার চাইতে বড় কথা, এই পত্রিকাটি যিনি সম্পাদক শাহজাদা এমরান, তার রয়েছে দীর্ঘ 30 বৎসরের সাংবাদিকতার ইতিহাস। সে নিজেই এখন হচ্ছে কুমিল্লার কিংবদন্তিতে পরিণত হয়েছে। তার হাত ধরে কুমিল্লার সংবাদপত্রের সঙ্গে জড়িত সংবাদকর্মীরা আজকে অনেক বেশি সংঘবদ্ধ। সে শুধু তার নিজের পত্রিকার জন্য নয়, নিজের কর্মরত সাংবাদিকদের জন্য নয়, কুমিল্লার অন্যান্য পত্রিকা এবং অন্যান্য চ্যানেলগুলিতে যারা সম্পাদনার কাজ করছে তাদেরকে নিয়ে একটা সংঘবদ্ধ প্ল্যাটফর্ম সে তৈরি করেছে, যার কর্মকাণ্ড আমরা ইতিমধ্যে প্রত্যক্ষ করেছি। সুতরাং কুমিল্লার জমিন পত্রিকা হিসেবে নতুন হলেও তার সম্পাদকের কারণে এটি অচিরেই অতি দ্রুত মানুষের কাছে পৌঁছে যাবে এবং একটি দায়িত্বশীল সংবাদপত্র হিসেবে তার পরিচয়কে তুলে ধরবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি এখানে আরও একটি কথা যোগ করব। ইদানিং দেখা গেছে সংবাদপত্রগুলো খুব সম্ভবত অর্থনৈতিক কারণে হয়তো প্রয়োজন অপ্রয়োজনে রাজনৈতিক নেতাদের বক্তব্য তুলে ধরা হয়, তাদের কর্মকাণ্ডে বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়, তাদের সাক্ষাৎকার ছাড়া হয়। এটা কিন্তু সংবাদপত্রের ভূমিকাকে কোনো কোনো ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করেছে। মানব জমিন পত্রিকা যে এমনকি একদম করবে না এটা বলা যাবে না, কারণ তাকে বেঁচে থাকার জন্য, সাইবারের জন্য, অস্তিত্ব সংকট যাতে না হয় তাকে একটু কষ্ট এগুলি হত করতে হবে। কিন্তু সেটা এমনভাবে তারা করবে না, আমার দৃঢ় বিশ্বাস, যেটা মানুষের চোখে লাগবে, যেটা দৃষ্টিগোচর। এই পত্রিকাটির সঙ্গে যারা জড়িত, তারা এর আগের পত্রিকাটির সঙ্গেও তারা জড়িত ছিল, তারা সংবাদপত্রের বিভিন্ন শাখায় তারা কাজ করেছে, তারাও অভিজ্ঞ। এতগুলি অভিজ্ঞত লোক যখন একটা নতুন পত্রিকা প্রকাশ করে, এটাকে তখন ঠিক একদম নতুন পত্রিকা বলা যাবে না। হয়তো নামে নতুন, কিন্তু একজন অভিজ্ঞ সম্পাদক এবং সম্পাদনা পরিষদের মাধ্যমে সেটি প্রকাশিত হচ্ছে। আমি এই পত্রিকার সাফল্য কামনা করি, বহুল প্রসার কামনা করি। সঙ্গে সঙ্গে এটিও বলবো, একটি ভালো পত্রিকা সম্পাদনা করে প্রকাশ করলে এটা দায়িত্ব শেষ হয়ে যায় না, পত্রিকাটি পাঠকের কাছে পৌঁছতে হবে। পাঠক কিন্তু পত্রিকার কাছে যেতে চায় না,
পত্রিকা পাঠকের কাছে যেতে হয় আমাদের দেশে। এই বিপণনটি যাতে সঠিকভাবে করা হয়, তাহলে আমি মনে করি অচিরেই এই সংবাদপত্রটি কুমিল্লা সংবাদপত্রে নেতৃত্ব স্থানে উঠে আসবে।